টাঙ্গাইল পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৩টি সড়ক এবং রাজস্ব খাতের আওতায় আরও ২২টি সড়কের সংস্কার কাজ বাস্তবায়নে কাজ করে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪-২৫ অর্থ বছরের এ প্রকল্পগুলোতে অভিযোগ উঠেছে, সংস্কারের কিছুদিন যেতে না যেতেই সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে, তৈরি হচ্ছে খানাখন্দ। কাজের মান যাচাই না করেই ঠিকাদারকে বিল পরিশোধ করেছে পৌর কর্তৃপক্ষ। পরিষ্কারের জন্য আইসি যে এটা ভাঙছে পরিষ্কার করতেছি, এই তো। এখন সরকার কি করবো, অফিস থেকে পৌরসভা থেকে কেমনে কি করবো এটা তারাই বুঝবো, ভালো বুঝবো। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদার নিম্নমানের কাজ করায় এমন অবস্থা তৈরি হয়েছে সড়কের। একটা জায়গায় ১ হাত জায়গা ফিনিশিং হয় না গা, পুরা রাস্তায় মনে করেন কোন রকম ভাবে নয়সে করে কাজ করে গেছে, ২ মাস হয় না গা, জায়গায় জায়গায় খুলে যাইতেছে। মানে রাস্তা ফিস কম দিছে, তারপরে আপনার ঠিক মতো ঢালাই করে নাই, তারপর আপনি রুলার যে করে রুলার ঠিক মতো করে নাই। মানে এত পরিমাণ দুর্নীতি হয়েছে, এটা আল্লাহ পাকি ভালো জানে এর সাথে কারা জড়িত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ভারী যানবাহন ও সড়ক সংস্কারে ডিজাইনের ত্রুটির কারণে সড়কের কার্পেটিং উঠে যাওয়ার দাবি ঠিকাদার ও পৌরসভার প্রকৌশলীর। হ্যাঁ, কয়েকটা জায়গায় উঠে গেছে, ওই সমস্ত ওই কারণে আর কি। ওই নিচে ওটা রইলো সমস্যা, লোড গাড়ি চলে তো, এখানে তো দিছিল যে ভাবে দেওয়া উচিত, ওই এস্টিমেটটা ওদের ঠিক হয় না। এরা তো ওই সমস্ত লোড গাড়ি তো এই রোডে চলে, তার কারণে যে কিছু কিছু জায়গায় প্রবলেম গুলো হয়ে গেছে আর কি। ওটা হচ্ছে যে ডিজাইনের ত্রুটি থাকতে পারে, তারপরে হেভি গাড়ি চলতে পারে, আর ওই জায়গায় তো পার্ক বাজার সব সময় দেখা যায় হেভি গাড়ি চলে। নিম্নমানের কাজের জন্য ঠিকাদারকে কারণ দর্শাতে বলা হয়েছে, তবে ক্যামেরার সামনে এ নিয়ে কথা বলতে রাজি হননি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা। তাকে আমরা শোকজ করেছি, তাকে আমরা বলেছি যে আপনার করা আছে, যেহেতু সিকিউরিটি মানি আছে, কাজ করে দিচ্ছে। অনিয়ম, আমি তো টেকনিক্যাল পার্সন না, আপনারা যেরকম সাদা চোখে দেখেন, আমিও কিন্তু যেহেতু আমি তার ইঞ্জিনিয়ার না, সাধারণ মানুষ আপনাদের মতো। এখন শুধু রাস্তা মেরামত নয়, দরকার দায় নির্ধারণের, না হলে করদাতার টাকায় বারবার তৈরি হবে এমন ভঙ্গুর উন্নয়ন, আর ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।